আমি একটা কথা বলি, আমাদের উপর যে মামলা আছে 4,40,20,000, এই 40,20,000 মামলা যারা করেছেন তারা কিন্তু সবাই চান না যে মামলা বিচার। বিভিন্ন কারণে মানুষ মামলা করে থাকে, তারা কিন্তু অনেকেই বিচার চান না, তারা চান একটা পর্যায়ে দেয়াল গিয়ে সেটেলমেন্ট, অথবা আমি এক পর্যায়ে মামলা চাল হই না। তো এখন কথা হলো আমরা কি সমস্ত অপ্রয়োজনীয় মামলাগুলো পুরোনো বলে আগে পড়ি, আর ডিজার্ভিং কেস যেগুলো মনে করেন একটা জেলার সেশন জাজ, এখানে একটা হত্যাকাণ্ড হলো, সমস্ত জেলাকে কাঁপিয়ে দিল, সমস্ত দেশকে নাড়িয়ে দিল, সেই মামলাটা আমি সব মামলার পিছনে রাখলাম এবং 5 বছরের ট্রায়াল ধরলাম, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। বিকজ every passing day benefits the accused, because the witnesses forgets, their memory becomes blur, they cannot remember, they loses interest. এজন্যই আমরা যদি আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ইফেক্টিভনেস রাখতে চান, তাহলে আমাদের সমাজকে দেখাতে হবে যে উই আর ট্রুলি কনসাস, এবং আমরা উই ক্যান প্রায়োরিটাইজ, কেসকে প্রায়োরিটাইজ করা। পৃথিবীর সব দেশ তাই করে, কোন কেসটা ডিজার্ভিং, কোনটা প্রায়োরিটাইজ, সেই প্রায়োরিটাইজ করে সেটাকে আগে নিষ্পত্তি করে দিতে হবে। এই টেকনিকটা আমাদের বুঝতে হবে এবং আপনাদের সেটা মাথায় রাখতে হবে। দেখুন, লন্ডনের কোর্ট কিন্তু অনেক ব্যস্ত, লন্ডনের কোর্ট, ক্রাউন কোর্ট, যারা ট্রায়াল করে আমাদের কোর্ট অফ সেশনসের মতো। বাংলাদেশের একটা মহিলা নাম হলো ইয়াসমিন, তাকে 2021 সালে বোধহয় সন্ধ্যার সময় ওই যে হাইড পার্কের পাশে রাস্তায় সন্ধ্যার সময় তাকে মেরে ফেলেছে। এইটার কোনো দেখা সাক্ষাৎ কিছু নাই। এই মামলার তদন্ত শেষ হলো 9 মাসে, এবং পরবর্তী 11 মাসের মধ্যে বিচার শেষ, লোকের শাস্তি হয়ে গেল। এখন কারণ কি, এইটা কিন্তু একটা আপনার হাইপার একটা কেস, সমাজকে আলোড়িত করেছে। এখন নতুন কেস বলে আমরা পরে করবো, এইটা হলে কিন্তু আমরা যে সমাজের যে ডিম্যান্ড বা চাহিদা যেটা মানুষের, যে বিচার বিভাগ থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু আর হবে না, সেটা কিন্তু আমরা পিছনে পড়ে যাবো। আমাদের সবচেয়ে চাওয়া, সবার কাছে চাওয়া হচ্ছে বেল। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বেলকে বলা হয়, বেলকে রাইট বলা হয়। সত্যি পশ্চিমের দেশগুলো সত্যি কথা বলতে কেমন, কারণ আমাদের প্রিন্সিপালটা একই, আমাদের একই রকম প্রিন্সিপালটা কি, 498 সেশন জাজ এবং হাইকোর্ট জাজ সেম পাওয়ার রিগার্ড টু গ্রান্টিং অফ বেল to a person charged in any offense punishable by death or transmission of life, we can give them bail. যদি দেখা যায় there is no likelihood that he would tamper the witness, or he will scare the witnesses, he will try to gain over the witness, or he will escape, পালিয়ে যাবে না, সাক্ষীদেরকে ক্ষতিগ্রস্ত করবে না, ভিকটিমকে মারবে না, এটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে বেল দেওয়া যাবে। ব্যাপারটা এরকম। তো আমাদের দেশে আমরা একটু পিছিয়ে আসছি, ওইখানে বেল দিলে আমার দেশে যারা গুরুতর হত্যা মামলা, তাদের পিছনে বেল লাগিয়ে দেয়, তাদের গতিবিধি লক্ষ্য করতে পারে, কোথায় গেল কি করলে, তো অনেক রকম মেকানিজম আছে, আমাদের নেই। পাশাপাশি আবার আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষ যখন আমরা জেলে দিয়ে দিচ্ছি, সে কিন্তু সকল রাইটস থেকে বঞ্চিত। অল রাইটস ফান্ডামেন্টাল, কনস্টিটিউশনাল, লিগ্যাল রাইটস, যত রাইট আমাদের সংবিধানে দেওয়া আছে, right to family, right to free movement, right to assembly, right to speech, right to drink, everything he is deprived. তো পাশাপাশি ভিকটিমটা আমরা দেখতে হবে, যারা গুরুতর অপরাধী। আমাদের এখানে জজদের চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো এখানে এক করে বলি। প্রথম চ্যালেঞ্জটা কি? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কেসগুলা, ক্রিমিনাল কেসগুলা মাল্টিপ্লাই সেকশন, মাল্টিপ্লাই accused person. Even in a wife killing case, you will see more than 2, 3, 4, 5 persons have been made accused. মেরেছে স্বামী স্ত্রীকে, মামলায় আসামি কিন্তু 5 জন। এটা আমাদের সমস্যা। 2 নম্বর সমস্যা কি? আমার উইটনেস বক্স, আমাদের সাক্ষীর কাপ করা, সত্যি কথা বলে না। আমি সিভিল ল সিস্টেমে ছোট দেশ, ছোট মানুষের একটা দেশ কাজ করেছি। শুধু সাক্ষী না, ওইখানে যিনি আসামি উনি সত্যি কথা বলেন। যখন তাকে পরীক্ষা করা হয়, আমাদের 342 আছে, ওরকম প্রভিশন পদ্ধতি আছে, সাক্ষী হওয়ার পরে সাক্ষীর সাক্ষ্য দিয়ে আসামি পরীক্ষা করা হয়, তখন আসামি যে উত্তর দেন, উত্তরের মূল বক্তব্য না, হ্যাঁ আমার কাছে অভিযোগটা আনছেন না, অভিযোগটা ঠিক, তো আমি তো এই কারণে করেছি, এই কারণে, অর্থাৎ হত্যা এইভাবে আমি মেরেছি, কিন্তু এই ঘটনার কারণে। ওই ঘটনাগুলো যখন সে বলে, তখন এবং প্রমাণ করে সাক্ষী দিয়া, তখন আর হত্যা থাকে না, তখন ইট বিকামস নট। আমাদের এখানে কি, আমাদের কথা বলে না। আমাদের ধারণা ছিল ডাইং ডিক্লারেশনের সময় জাস্টের প্রবলেম গুলো কোথায়। ডাইং ডিক্লারেশনের সময় একজন মৃত্যু ব্যক্তি তার মৃত্যু সম্পর্কে মিথ্যা বলবে না,
তাই না? কিন্তু এখন আমরা জানি যে এটা মিথ্যা বলা। আচ্ছা, এটা কেন আমরা বেশি 164 স্টেপ কনফেশন, এই কনফেশন ছিল সহজের একটা বড় অস্ত্র। এই কনফেশন সত্য হলে আদার এভিডেন্স থাকলে সত্য শাস্তি দেওয়া যায়, কিন্তু এখন আমরা জানি এই কনফেশনের মধ্যে ঝামেলা আছে, ঝামেলা আছে। তাহলে জজ সাহেবদের সমস্যা কোথায় আমরা রিটায়ার করতে পারছি না। আচ্ছা, এখন এখন এক্সপার্ট ওপিনিয়ন বলি, আমি বলি এক্সপার্ট ওপিনিয়ন বলি আমার অভিজ্ঞতা। আমি একটা খুনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ সে খুন করেছে, চাকরা সে মেরেছে বুকের মধ্যে, একদম প্রি প্ল্যান ফুল ব্লাডের মারা। কিন্তু ডাক্তার বলে দিল যে সে ওই চাকুর আঘাত পায় নাই, কারণ হচ্ছে মারার পরে অ্যাসিড দিয়ে তারা পুড়িয়ে দিয়েছে, অ্যাসিড দিয়ে মুখ সব পুড়িয়ে দিয়েছে, বুকটা এই বুকে নাকি ডাক্তার সাহেব আঘাতটা পায়নি। কিন্তু 164 সহ সমস্ত এভিডেন্স আছে ওটা, অর্থাৎ ডাক্তার সাহেব এক্সপার্ট ওপিনিয়ন সে সুন্দরভাবে একে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু তার ভাগ্য বলে সে রিটায়ার করে গেছে, ধরতে পারিনি। যাবো তো কথা হচ্ছে যে এক্সপার্ট ওপিনিয়ন, যা আগে বলা হতো এক্সপার্ট ওপিনিয়ন অত মিথ্যা বলবে না, সরকারি সাক্ষী এক্সপার্ট কেন মিথ্যা বলবে, এক্সপার্ট ওপিনিয়ন মিথ্যা বলে। আমাদের সমস্যা দিস আর দি প্রবলেমস ফ্রম দি জাজেস। বলা হতো যে হাইকোর্ট ডিভিশনে সুবিধা আছে কিরকম, আরে জজ সাহেব থেকে দেখতে হয় না কেন, আরে লয়ার সাহেব সাবমিশন করে সাইড করে জাজমেন্ট দিয়ে দেওয়া যায়। দিস ওয়াজ দি পারসেপশন যখন এখানে আসতে নিচে কোর্টে কাজ করতাম। এখন দেখি এখানে সিভিল কোর্টে কাজ করতে গিয়ে যে কোনো দুই বেঞ্চের কথাই বলি, একদম পুরো আমি যখন বেঞ্চে ছিলাম ওনারা জানে ওই এফআইআর পুরোটা পড়তাম, ওই 164 পড়তাম, আর এখন তো আর জি থেকে শুরু করে এভিডেন্স পড়তে দ্রুত করে ফেলতে হয়। I cannot rely not only on the submission of the learned advocates, but also on the findings and judgments of the courts below. নিজের দুই কোর্ট চাল দেখেছে না, ওরা আমি বিশ্বাস করতে পারতেছি না। I'm compelled to say that we are in serious trouble. আমরা ওইসব পদে কাজ করে এসেছি, কিন্তু এখন অবস্থা বেশ খারাপ মনে হয়। কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড ক্লাসে দিতে না পারি, মানুষ কোথায় যাবে? ছোট দেশটায় মানুষের বিকল্প কি আছে বলেন? মানুষের বিকল্প কিছু নেই। এই জন্য ওই যে মামলা আগে পড়া করার জন্য আমি আমার সিভিল বেঞ্চের নিয়ম করেছি, আগে বেঞ্চের নিয়ম করা ছিল না। লয়ার সাথে কথা বলি, লয়ার সাথে কেসটা আমি সত্যি নিয়ে আসতাম। যখন আমি ক্রিমিনাল বেঞ্চে ছিলাম, ইফ অ্যান অ্যাডভোকেট ইজ অ্যান অ্যাকিউজড, আমি সমস্ত নিয়ে আসতাম, আগে শুনানি করে দিতাম। দেখা করে তখন ছিলাম এইসব কেস সঙ্গে 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 আমরা হি ইজ অ্যান অ্যাডভোকেট, সো হি ক্যান বি, সাধারণত হি ক্যান বি গ্রান্টেড। এই ধরনের একটা পারসেপশন সবসময় কাজ করছে। আরে ভাই আপনি ওইটা কেন বলেন? আমি আপনার সাথে এই যে যেগুলো চ্যাপ্টার সব সমস্যা, আসলে জজদের সমস্যা, জজদের এগুলো নাই, এগুলো সমস্যা আছে। আর আরেকটা বড় সমস্যা বলি, সেটা হচ্ছে দেখুন এই যুদ্ধ ক্ষেত্রে কিন্তু এই সিভিল জাস্টিস সিস্টেম কাজ করে না। এই জন্য সিভিল জাস্টিস সিস্টেম কাজ করে কোথায়? যেখানে শান্তিপূর্ণ একটা ব্যবস্থা থাকে। উই ক্যান নট, সিভিল জাস্টিস সিস্টেম ক্যান নট ওয়ার্ক ইন দ্য ব্যাটলফিল্ড। ব্যাটলফিল্ডের জন্য ওই মিলিটারি কোর্ট লাগে, মার্শাল ফিল্ড মার্শাল ল কোর্ট লাগে। এই জন্য আমাদের কিছু শর্ত লাগে। একজন ডক্টর যখন কাজ করেন তার উপর যে প্রেশারটা থাকে, সেটা হচ্ছে কিভাবে প্রেশার জনমতের প্রেশার, পলিটিক্যাল রেটরিক্স, এগুলো থাকে। এইসব ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় রক্ষক হচ্ছে বার। ইফ দি বার এভরি কান্ট্রি, বার ইজ ভেরি পাওয়ারফুল। আমেরিকান ভারত অনেক টাকা গভর্নমেন্ট দেয়, সাবসিডি গভর্নমেন্ট বিভিন্ন কাজের জন্য, কিন্তু সব কিছু দেয়। দি বার মাস্ট বি ওয়েল অর্গানাইজড, ওয়েল ফান্ডেড, ওয়েল ইকুইপড, ওয়েল স্টাফড, এবং বার কিন্তু প্রোটেকশন। দেখুন যখন জেলা কাজ করেছি, যখন কোনো জজদের সম্পর্কে আমরা আপত্তি শুনতাম,